দেখো, সম্পর্কের সূত্র ধরে আমরা তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলোকে বলেছিলাম। পার্টস অফ স্পিচে যে এই অংশগুলো আমরা শিখতে যাচ্ছি। তো দেখো, সম্পর্কের সূত্র ধরে আমি তোমাদেরকে অলরেডি নাউনের একটা ক্লাস প্রোভাইড করেছি। এবার আজকে তোমাদেরকে যে ক্লাসটা প্রোভাইড করব সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনও ঠিক আমরা এই সম্পর্কের সূত্র ধরেই আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে প্রোনাউনের যে বিভিন্ন সাব টাইপসগুলো, মানে ওর যে 10টা সাব টাইপস আছে সেগুলো আমরা আজকে দেখে নেব। তো তার আগে বলে রাখি তোমাদেরকে, প্রতিবারের মতো আবারও বলছি, যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় এটা তোমরা এর থেকে উপকৃত হচ্ছ, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে যারা এটা দেখছো, আমার এই চ্যানেলটাকে ফলো করো এবং অনেক অনেক শেয়ার করে দিও তোমরা। এটাই আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবে। সেই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এরকম আরও অনেক ভিডিও পেতে তোমরা সেখানে গিয়ে তোমরা চ্যানেলটাকে একবার দেখতে পারো। তো চলো, আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার আমরা প্রোনাউনের যে সাব টাইপস সেগুলো কি করে মনে রাখবো সেটা আমরা দেখে নিই। দেখো, নাউনের সাব টাইপস বোঝাতে গিয়ে আমি যেমন তোমাদেরকে পিসি আর মাসির সম্পর্ক এনেছিলাম, তো প্রোনাউন সাব টাইপস এর বোঝাতে গিয়ে আমি তোমাদেরকে দিদির সম্পর্ক আনবো। কি দিদি কি পাচ্ছে, দিদি কি না পাচ্ছে, আজ তোমাদেরকে এখানে জানাবো প্রোনাউনের সম্পর্কের মাধ্যমে। আচ্ছা, প্রোনাউন তো আমরা জানি যে প্রোনাউন আর নাউন এরা একটারই একটা কয়েনের যেমন এদিক ওদিক থাকে, তো সেরকম নাউন না থাকলে প্রোনাউন কাজ করবে, যেমন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কাজ করে। তাহলে নাউনের পরিবর্তে যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কাজ করে, যেরকমভাবে এরা কোলাবোরেটরের মতো কাজ করে, সেরকম নাউন না থাকলে তার জায়গায় প্রোনাউন কাজ করে, এটা তো আমরা জানি। তো চলো এবার একে মনে রাখবো কি করে সাব টাইপসগুলো। এর 10টা সাব টাইপস আছে, এর টোটাল সাব টাইপস আছে 10টা। বেসিক্যালি 10টা সাব টাইপসকে আমরা মনে রাখতে গেলে আমাদেরকে সূত্র যেটা মনে রাখতে হবে, যে দিদি পায় 3R। দিদি কি পাচ্ছে, দিদি পাচ্ছে 3R। এই দিদিটা কি, এই দিদিটা হচ্ছে DI, দিদি। পাই বানানটা কি হবে, PIE। আর কি 3R, 3R মানে 3টে R, তাহলে R। এটাকে আমরা বলবো দিদি পাই 3R। আচ্ছা, এটা তো স্যার আমি বুঝলাম যে দিদি পাই 3R, তো দিদি পাই 3R এর মধ্যে কি 10টা প্রোনাউন আসছে? দেখো তো এখানে 10টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হচ্ছে। এবার আমরা দেখব যে এই দিদি পাই 3R এ 10টা প্রোনাউন কিভাবে হচ্ছে। তো দেখো, এই ডি একটা মানে আমি ধরছি, ডি মানে কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এই আই মানে কি, এই আই মানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ডি মানে কি, এই ডি মানে বলতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই আই মানে কি, আমরা বলতেই পারি ইম্পার্সোনাল প্রোনাউন। এই পি মানে কি, বলো দেখি, পার্সোনাল প্রোনাউন। এই আই মানে কি, বলো। আমি তোমাদেরকে দেখো আয়ের দুটো দিয়ে দিয়েছি, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা হচ্ছে ইম্পার্সোনাল। আরেকটি কি হবে বলো, আরেকটা কি হতে পারে বলো দেখি, কেউ বলতে পারবে? বলতে পারবে না? আচ্ছা দেখো, ইনডেফিনাইট
প্রোনাউন। ইতে কি হবে? ইতে হবে এমপ্যাথেটিক প্রোনাউন। আরে কি হবে? এবার তিনটে আর, দিদি পাই তো হয়ে গেল, দিদি যা পার পেয়ে গেছে, কি পাচ্ছে? তিনটে আর পাচ্ছে। এই তিনটে আর কি হবে? এই তিনটে আর হবে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, আরেকটা হবে কি হবে? বলো কি হবে? রেসিপ্রোকাল। আরেকটা কি হবে বলো দেখি? বলো দেখি কি হবে? রিলেটিভ, একটা কমন প্রোনাউন। বোঝা গেল? তাহলে দেখো, দিদি পাই 3R, দিদি পাই 3Rটা কি? ডিআই ডিআই দিদি, পিআই পাই, কি পাচ্ছে? তিনটে আর, আর আর আর। তাহলে ডিতে ডেমনস্ট্রেটিভ, আইতে ইন্টারোগেটিভ, আবার ডিতে ডিস্ট্রিবিউটিভ, আইয়ে কি বললাম? ইমপার্সোনাল, পিতে কি বললাম? পার্সোনাল, আইয়ে কি বললাম? ইনডেফিনাইট, ইয়ে কি বললাম? এমপ্যাথেটিক, আরে কি বললাম? রিফ্লেক্সিভ, আরেকটা আরে কি বললাম? রেসিপ্রোকাল, আরেকটা আরে হলো রিলেটিভ। দেখো তো টোটাল 10টা হলো কিনা? এই 10টা প্রোনাউন মনে রাখার সহজ উপায় হচ্ছে এই দিদি পাই 3R। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো না, প্রোনাউনের সাবটাইপস যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটাকে একটু শেয়ার করে দিও। আজকের মতো এটুকুই থাকলো, আবার নেক্সট দিন আরেকটা ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থেকো।